জান কি করছো? ছাড়ো, লাগছে। সব সময় এমন কেন করো? সুযোগ পেলেই বুকে হাত দাও। জান কি করব? আর আমার খুব আদর পেতে ইচ্ছে করছে, প্লিজ বাধা দিও না। পাগল হয়ে গেলে নাকি? এটা অফিস, এখানে এসব করা যাবে না। তুমি ছাড়ো, অফিস ছুটি হইলে রহিম ভাইয়ের বাসায় গিয়ে দেখা করব। না না, আমার এখনই আদর খেতে ইচ্ছে করছে। তুমি বুঝতে কেন পারছো না? এটা অফিস, সবাই এমনিতেই সন্দেহ করছে। তুমি এত ঘন ঘন আমার কেবিনে আসো, আবার এতক্ষণ লাগলে সবাই সন্দেহ বেশি করে করবে। মাহিন মোহনার কোনো কথা না শুনে টান দিয়ে সোফায় ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। মোহনা বাধা দিতে গেলে মাহিন জোর করে 2 হাত সোফার সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আস্তে আস্তে মাহিন মোহনার মাঝে হারিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে মোহনার ওপর শুয়ে পড়ল। সাথে সাথে দরজায় নক করা হলে মাহিন লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরে নিল। মোহনা পোশাক পরে চুল ঠিক করে নিল। মাহিন দৌড়ে মোহনার টেবিলের নিচে গিয়ে পালালো। মোহনা দরজা খুলে তাড়াতাড়ি করে গিয়ে চেয়ারে বসে আসতে বলল। মোহনার ম্যানেজার এসে বলল, ম্যাম, এই ফাইলগুলো চেক করে দেখেন তো। মোহনা ম্যানেজারের হাত থেকে ফাইল নিল। তারপর ম্যানেজার কিছু কথা বলে চলে গেল। মোহনা রেখে মাহিনকে পায়ের কাছ থেকে তুলে রাগিয়ে লুক নিয়ে পড়ল। আর একটু হইলে ধরা পড়তাম। এই তুমি কি কখনোই ভালো হবে না? তোমার মাথায় কি আদর ছাড়া আর কোনো কথা নাই? মাহিন মোহনার টেবিলের উপর বসে মিষ্টি করে হেসে বলল, এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকলে কেউ কি কন্ট্রোল করতে পারবে নাকি? সব সময় আদর করতে ইচ্ছে করবে। মাহিনের কথা শুনে মোহনা লজ্জা পেয়ে গেল। মাহিন সুযোগ পেয়ে আবার কাছে আসতে যাবে, সাথে সাথে মোহনা ছাড়িয়ে দিয়ে পড়ল। যাও তো, এখন নিজের কাজ করো। সব সময় খালি দুষ্টামি। ধুর, আমাকে একটু ভালোবাসো না, খালি বকাঝকা করো। আচ্ছা শোনো, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? অফিস ছুটি হইলে রেস্তোরাঁ এসেছো। আর হ্যাঁ, আমার কিছু টাকা লাগবে। একটা বাইক পছন্দ হয়েছে, আর প্রতিদিন রিক্সাও পাওয়া যায় না, হেঁটে আসতে ভালো লাগে না। আচ্ছা, পরে কিনে দিব। মাহিন অলরেডি তোমাকে অনেক টাকা দিয়েছি। আব্বু হয়তো কিছুটা টের পাইছে। গতকাল আমার কাছ থেকে হিসাব চাচ্ছিল, আমি একটা বাহানা দিয়ে রুমে চলে যাই। তার মানে কি বলতে চাচ্ছ? ওকে বুঝছি, দরকার নাই, আমি হেঁটে আসতে পারি রিক্সা না পাওয়া গেলে। মাহিন রাগ করে কেবিন থেকে বের হয়ে গেল। মোহনা ডাক দিলেও মাহিন শুনল না। মোহনা আর কিছু না বুঝে ভাবতে লাগলো। আমি মানছি তুমি আমার ছোট, তাই বলে তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করবে না? সব সময় যাও চাও তাই দেওয়ার চেষ্টা করি, তাও আমি তোমার মন পাই না। এমন কেন করো যে আল্লাহ ভালো জানে। মোহনা কথাগুলো ভেবে কাজ শুরু করে দিল। মাহিন নিজের কেবিনে গিয়ে কম্পিউটারে কাজ করতে লাগলো। মোহনা কাজ শেষ করে মাহিনকে কল দিতে লাগলো, কিন্তু মাহিন কল না ধরে কাজ করতে লাগলো। কাজ শেষ করে মোহনাকে সেন্ড করে মাহিন ওর বসকে বলে অফিস থেকে বের হয়ে গেল। মাহিন সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে গোসল করে তুলিকে কল দিল। কল রিসিভ হলে তুলি বলল, জান, তুমি অফিস থেকে কখন ফিরছো? এই তো অফিস থেকে 3 এসেছে গোসল করে, সোজা তোমাকে কল দিলাম। বাকি কি করছো? তোমার কথাই ভাবছি। তাই আমার ব্যাপারে কি ভাবো? ভাবছি কবে আমার জানটাকে কাছে পাবো। তাই নাকি? ওয়েট, এখনই আছি। দূর দুষ্টু, এখন কিভাবে আসবে? তুমি কোথায় আর আমি কোথায়? তাও ঠিক, দেখি অফিস ছুটি পেলে বাড়িতে চলে যাব। আচ্ছা, মাহিন আঙ্কেলের মনের মতো হইলে কি সমস্যা তোমার? তুমি কি আমাকে চাও না? জান, তোমাকে আমি অবশ্যই চাই, বাট আব্বু আম্মু আমাকে বেশি প্যারা দেয়। তুমি বলো, আমি কি বড় হই নাই? এখনও কি ছোট আছি? কিছু বললে খালি বলে এখন না, আরও বড় হও, এভাবে টাকা খরচ করো না। সারাদিন আমি তোমার আম্মু খেটে ইনকাম করি, আর তুমি সেই টাকাগুলো উড়িয়ে দাও। ঠিক তো বলছে, আমিও বুঝি না তোমার এত টাকা কেন লাগে। দেখো, আমার বন্ধু বান্ধবীরা আছে, তাদের সাথে চলতে গেলে টাকা পয়সা লাগে। ফকিন্নির মতো কি চলা যায়? না, কিন্তু তাও তোমার উচিত কম খরচ করার। কিন্তু তুমি শোনো না। যাই হোক, শোনো, আবার বাসায় আসো, আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে নাও। না, কখনোই না। আর আমি জব করছি, আমার খরচ আমি একাই চালাতে পারি। কত টাকা বেতন পাও? মাত্র 18,000 টাকা দিয়ে কি হয়? চলে যাই কোনো মতো, মাসের অর্ধেক না খেয়ে থাকতে হয়, তাও
শান্তি আছে। আব্বু আম্মুর খোটা তো শুনতে হয় না। দেখো, আমার জন্য অন্তত ক্ষমা চাও। তুমি এভাবে থাকলে আমার আব্বু আম্মু কখনোই তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। তুমি কি বুঝতে পারছো না? আচ্ছা, পরে কথা বলি। অনেক ক্ষুধা লাগছে। রান্না করছো কি? না, তাহলে কি খাবে? বাহিরে গিয়ে কলা বিস্কুট কিনে খাবো। আচ্ছা, ফোন রাখো, আমি দেখছি। তুলি ফোন কেটে দিল। কিছুক্ষণ পর মাহিনের ফোনে 5,000 টাকা আসলো। মাহিন মুচকি হাসি দিয়ে তুলিকে SMS-এ ধন্যবাদ বলল আর মোহনার ফোন রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা, বারবার কেন কল দেন? আমাকে ইগনোর করছো কেন? আর তুমি এতক্ষণ কার সাথে কথা বললে? আমার কি ফ্যামিলি নাই নাকি? ও সরি মাহিন, রাগ করে থেকো না প্লিজ। আমি যেইভাবেই হোক তোমাকে বাইকটা কিনে দেব। এইভাবে রাগ করলে আমার খুব কষ্ট হয়। তুমি কি বোঝো না? তুমি আমাকে ভালোবাসো না, সেখানে তোমার ফোন ধরে কোনো দরকার আছে? এটা তুমি বলতে পারলে? আমি তোমার কোন আবদারটা মিটাই নাই বলো? তুমি যা বলো আমি তাই করি, তারপরও তুমি এক কথা বলো আমি তোমায় ভালোবাসি না। মাহিন, আমি আর কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? ও আচ্ছা, আমাকে তুমি খোটা দিচ্ছ? তোমার সব কিছু আমি ফিরিয়ে দিব, লাগবে না তোমার কোনো কিছু। আরে আজব তো, আমি তোমায় কখন খোটা দিলাম? আমি জাস্ট বলছি তোমার সাথে কথা বলা যায় না। সব সময় এত ভুল কেন ধরো? আমি তো ভুল ধরি, আমি তো সব নষ্টের মূল। আমি যে খারাপ মানুষ। ফোন দিবেন না আর। মাহিন কথাটা বলে ফোন কেটে দিল। মোহনা বারবার কল দেওয়াতে মাহিন বিরক্ত হয়ে ব্লক মেরে দিয়ে খাবার অর্ডার দিল। ফোনটা রেখে টিভি চালিয়ে দেখতে লাগলো। আর ওইদিকে মোহনা মাহিনকে বারবার কল দিতে লাগলো। এক পর্যায়ে মোহনার চোখে পানি ধরে রাখতে পারলো না। মোহনা কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করে সহ্য করতে না পেরে চোখ মুছে ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। সোজা মাহিনের বাসার সামনে নেমে ভিতরে ঢুকে মাহিনের রুমের সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। মাহিন খাবার এসেছে ভেবে দরজা খুলে দিয়ে দেখে মোহনা দাঁড়িয়ে আছে। মাহিন দরজা লাগাতে যাবে তার আগেই মোহনা মাহিনকে জড়িয়ে ধরে আর কান্না শুরু করে দিল। মাহিন, কেন এমন করছো? আমাকে কেন ব্লক মারছো? মাহিন, কেন বুঝতে চাও না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমার কণ্ঠ না শুনতে পেলে। ওফ, ন্যাকামি করবে না তো। মাহিন মোহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে খাটে বসে টিভি দেখতে লাগলো। মোহনা মাহিনের কোলে বসে ওর গালে চুমু দিতে লাগলো আর কান্না করতে করতে বলল, জান, এখন তো আর রাগ করে থেকো না। প্রমিস করছি 7 সপ্তাহের ভেতরে আমি তোমাকে বাইক কিনে দিব। মোহনার কথা শুনে মাহিন খুব খুশি হয়ে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি জান, আই লাভ ইউ জান। মাহিনকে হাসতে দেখে মোহনা এক নজরে তাকিয়ে থাকে। মাহিন মোহনার ঠোঁটে আলতো করে কিস করে বলল, সরি পাখিটা, আমার একটু রাগ উঠে গেছিল। তুমি তো জানো আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আচ্ছা শোনো, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। মাহিন, আমাকে বিয়ে করবে কবে? মোহনার কথা শুনে মাহিন চমকে গেল। মোহনার দিকে তাকিয়ে বলল, করবো তো, তুমি যেদিন বলবে সেই দিন বিয়ে করব। চলো আজ বিয়ে করি। মাহিন ভ্যাবাচাকা খেয়ে গেল। মোহনার দিকে তাকিয়ে বলল, ওরে দুষ্টু, আমার সাথে মজা করছো? না, আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। তোমার আব্বু আম্মু রাজি আমার সাথে তোমার বিয়ে দিতে? আমি এখন জানাবো না, আপাতত আমরা দুইজন কাজী অফিসে গিয়ে বিয়ে করব। সময় হলে আমি বাসায় বলে দিব। আর তোমার আব্বু আম্মু তো আমার ব্যাপারে জানে, তাই না? মাহিন মোহনার কথা শুনে থতমত খেয়ে গেল। মাহিন মোহনার দিকে তাকিয়ে বলল, তাহলে তো ভালোই হইল। তাহলে তোমার আব্বু আম্মুকে বলো আমরা বিয়ে করব, আর তোমার আব্বু আম্মুকে গ্রাম থেকে এখানে নিয়ে এসো। না, তার দরকার নাই, বাট এভাবে বিয়ে করা ঠিক হবে না। তোমার আম্মু আব্বু পরে জানতে পারলে অনেক কষ্ট পাবে। সমস্যা নাই, ওইটা আমি ভেবে নিব। আমার আব্বু আম্মুকে ভালো করে বোঝালে হয়ে যাবে, আর আমার সুখের জন্য ওনারা সব করতে পারে। তোমার আব্বু আম্মু কখনোই আমাকে মেনে নেবে না। আমি একজন গরিব ঘরের সন্তান, আর আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? আমি তোমার সব কিছু জেনেই তো তোমাকে ভালোবাসি, তাই না? তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। মেনে না নিলে আমি তোমার হাত ধরে চলে আসার ক্ষমতা আছে, আর আমার আব্বু আম্মু একদিন না একদিন মেনে নিবেই। না, আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না। কেন? একে তো আমি নিজের খরচ চালাতে পারি না, আবার তোমাকে বিয়ে করে আমি অভাবে রাখতে পারবো না। নিজে না খেয়ে থাকতে পারলেও তুমি না খেয়ে থাকলে আমার সহ্য হবে না। উফ, তোমাকে বলছি তো তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি এখনই চলো তো। মোহনা মাহিনকে জোর করে নিয়ে যেতে লাগলো। মাহিন যেতে না চাইলে মোহনা টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে বলল, তুমি এমন কেন করছো?
তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? আমি বুঝতে পারছি না তুমি বাধা কেন দিচ্ছ। আমি বললাম তো সংসার চালানো নিয়ে তোমায় ভাবতে হবে না, আর আপাতত কাউকে বলতে হবে না। তুমি টেনশন কেন করছো? কয়েক বছর যাক, তখন আমি আব্বু আম্মুকে যেইভাবেই হোক রাজি করাবো। তারপর তোমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠাতে বলে হয়ে যাবে। দ্যাট আমার ভয় করছে। আমি তোমায় এখন বিয়ে করতে পারবো না। যখন সবাই রাজি হবে তখনই বিয়ে করব। আমি মেয়ে হয়ে এত সাহস নিয়ে বিয়ে করতে চাচ্ছি, আর তুমি ছেলে হয়ে এত ভয় পাচ্ছ কেন? দেখো, আমি এত কিছু শুনতে চাই না। আজকে আমি তোমাকে বিয়ে করব মানে করবই। ধুরবাল, বারবার এক কথা। আমি বিয়ে করব না। আমার বাবা মাকে না জানিয়ে দিয়ে করি, আর পরে তারা আমাকে একেবারের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিক, তাই না? মানে কি? আমাকে বিয়ে করলে তোমার ফ্যামিলি তোমায় বাড়ি থেকে বের করে কেন দিবে? আর আমি তো বলছি বিয়ে করে নেই, পরে যখন সময় হবে সবাইকে বলে দিও। আর তুমি নিজেই তো বলছো তোমার আব্বু আম্মু আমাকে পছন্দ করে না। এই ওয়েট, তোমার আম্মু না ওইটা? মোহনার সাথে সাথেই গাড়ি থামিয়ে দিল। মাহিন তাকিয়ে ঢোক গিলে বলল, না, ওইটা আমার আম্মু কিভাবে হবে? আমার আম্মু তো গ্রামে, ওইটা আমার আম্মু না। ওইটাই তোমার আম্মু, নামো। মোহনা ড্রাইভারকে দিয়ে সামনের মহিলাকে ডাক দিতে বলল। ড্রাইভার মহিলাকে ডেকে নিয়ে আসলে মাইন আর মোহনাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। মোহনা ড্রাইভারকে ধরতে বলার আগেই মহিলাটা সিএনজিতে উঠে চলে গেল। মোহনা রেগে মাহিনের দিকে তাকিয়ে বলল, তোমার আম্মু এভাবে দৌড়ে পালালো কেন? সত্যি করে বলো, ওই মহিলাটা কে? মাইন কিছু বলার আগেই তখনই ড্রাইভার বলে ওঠে, ওই মহিলাটা তো অভিনয় করতো পালা গানে। মোহনা মাহিনের দিকে রেগে তাকাতেই মাহিন রেগে গিয়ে বলল, হ্যাঁ, আমার আম্মু পালা গানে নাচ করতো, তাতে কি হয়েছে? এখন তো আর করে না, তাই না? উনি যাই করুক, ওইটা কথা না। তুমি কেন আমাকে আগে বলো নাই? আর উনি কেন আমাকে দেখে পালিয়ে গেল?